2021 BCO टेट 1 टेट 2 पास खलाइजाक 3631 जनानो थांजाकै वाइसाबाय सेबक याफानानि सानमुंनो दिसाय टेट पास खलाइजाक रंग मन्त्रि रतन नाथ निनो बुसकांगो गेरब सावै आचुक लाइखा 2021 BCO टेट 1 टेट 2 पास खलाइजाक रकनो थांजाकै सेबक तलांनानि सानमुंनो सानै रंग मन्त्रि गोजाम मन्त्रि अग्रा बिप्लब कुमार देबाय मालाय डेपुटेशन याफारमानि याकुलबो फिरकमुं मानलिया नि सालाइखा ते गोदाल मन्त्रि अग्रा मानि सरकार बायबो बरकनि सानमुंनो दै मालायना थांथानिबो केबेमुं तमबाय जासालो अल टी टेट पास कैंडिडेट रक बरकनि सानमुं सानै गेरब सालाइखा रंग मन्त्रि रतन नाथ निनो नि सालाइखा टेट पास खलाइजाक कैंडिडेट रक আমরা মানে 2021 এ টেট 1 এবং টেট 2 3631 জন আমরা টোটাল পাস করেছি। তারপর থেকে মানে আমরা রাজ্য সরকারের কাছে অনেকবার ডেপুটেশন দিয়েছি এবং শিক্ষামন্ত্রীর বাড়িতেও আমরা অনেকবার এসেছি, কিন্তু উনি আমাদের কোনো কথাই মানে পাত্তাই দিচ্ছেন না। তদুপরি আমরা আমাদের যে প্রাক্তন আমাদের যে মুখ্যমন্ত্রী স্যার বিপ্লব কুমার দেব এবং নাওয়াডেজ যিনি এখন হয়েছেন আমাদের ডক্টর মানিক সাহা স্যার, ওনার বাড়িতেও আমরা অনেকবার ডেপুটেশন দেওয়ার জন্য আবেদন জানাই, কিন্তু আমাদের সব আবেদনগুলো খারিজ করে দেওয়া হয়। তারপর আমরা অনেকবার আন্দোলনও করি, কিন্তু উনি আমাদের কোনো কথা পাত্তাই দিচ্ছেন না এবং আমাদের সঙ্গে কোনো স্পষ্টীকরণও দিচ্ছেন না যে আমাদেরকে কি করা হবে বা কি করা না। তো অ্যাকচুয়ালি আমরা এখানে আজকে যে এখানে সবাই উপস্থিত হয়েছি এটার পেছনে একটাই লক্ষ্য। দেখুন, স্কুলের যে বেহাল অবস্থা, ত্রিপুরা রাজ্যে প্রচুর স্কুল আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে নাওয়াডেজ স্কুলগুলো কি করে বন্ধ হয়ে গিয়েছে। সেই জায়গার মধ্যে স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হানা দিচ্ছে এবং স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আন্দোলন করছে যে আমাদের শিক্ষক চাই। তো সেই প্রেক্ষাপটে আমরা আজকে দাঁড়িয়ে সেটাই আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমরা আবেদন করব যেন স্যার আমাদের কাছে আসেন এবং এসে মিডিয়ার সামনে কথাগুলো তুলে ধরেন, আমাদের ব্যাপারটা স্পষ্টীকরণ দেন। এবং আমরা আমাদের একটাই দাবি, জাস্ট যারা আমরা 3631 জন পাস করেছি টিটেট ক্যান্ডিডেটস টেট 1 এন্ড টেট 2 সকলকে যেন একসঙ্গে ওনারা নিয়োগ করে দেন, বাস আমাদের এটাই দাবি। অভিনন্দন জানাই। আজকে আমরা এখানে এসেছি এক প্রকার বাধ্য হয়ে। বিগত দিনে আপনারা দেখেছেন আমরা বিভিন্নভাবে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেছি। শিক্ষামন্ত্রী মহোদয়ের বাড়িতে আমরা একাধিকবার এসেছিলাম। আমরা রাজ্য সরকারের যিনি সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী উভয়কে আমরা কয়েকবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। দেওয়ার পর আমরা দিনের পর দিন ওনাদের বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করেছি, ওনারা দেখা করেননি। আমরা বর্তমান মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থানকালে রাজ্যের বিভিন্ন জনগণ ওনাদের বিভিন্ন দাবি দেওয়া এবং ওনাদের মনের কথা শেয়ার করার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করতে পারলেও আমরা কোনো সাক্ষাৎকার করতে পারিনি। তো আজকে আমরা এখানে আসার মূল দাবি 2021 সনে টেট 3, টেট 1 এবং টেট 2 যারা উত্তীর্ণ হয়েছি সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে। এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বিগত দিনে আমরা যে সাক্ষাৎকার করেছি উনি বারবারই আমাদের এক প্রকার প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্গাপূজার আগে আমাদের নিয়োগ করবেন, কিন্তু আমরা এই সময়ের মধ্যে লক্ষ্য করলাম এখনও আমাদের এই ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেই। এবং শিক্ষামন্ত্রী ওনার গড়ের ভেতর আমাদের যে কথাগুলো বলেছেন সেগুলো রাজ্যবাসী জানে না এবং আমরা জনগণকে জানাতে পারছি না। তো আজকে আমরা এখানে বাধ্য হয়েছি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমরা 3600 यांगो रंग मन्त्रि बरकनि सानमुनि डेपुटेशनो दै गग्लाब नारकथानि वाइसाबाय बेबागनो सेबक नाहानानि रायदाव गथया अंगै तंमाबाय असाम मतानि सिगांनो बुखाके खागै नाहानानि बागै वानसुकजाक हनि शाखा। আমাদের রাজ্যে শিক্ষকের প্রয়োজন, এটা আছে, ঠিক আছে। তো একসাথে নিয়োগ এটা কোথাও ভারতবর্ষে কোথাও নেই। তবুও যারা টেট কোয়ালিফাইড আমরা প্ল্যান করছি, অর্থ দপ্তরের সাথে আমরা কথা হয়েছে, আমাদের ফাইল মুভমেন্ট হয়েছে। তো আমরা চেষ্টা করছি পূজার আগে ধাপে ধাপে যতটুকু নেওয়া যায়, এর মধ্যে 600 আমরা রেডি করে ফেলেছি, 600 অনুমতি পেয়েছি। 600-র জন্য অলরেডি টিআরবিটিকে আমরা চিঠি দিয়েছি যে আমাদের কোন 600কে নেব, তোমরা আমাদের কাছে লিস্ট পাঠাও। তো ওরা অলরেডি লিস্ট পাঠিয়ে দেবে। এরপরে ধাপে ধাপে কত নেওয়া যায় আমরা চেষ্টা করছি। এবং মুখ্যমন্ত্রী এখন বর্তমানে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন
এবং নির্বাচনের কাজে উনি ব্যস্ত ছিলেন এবং আজকে রাজ্যের বাইরে আছেন। আমরা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষা দপ্তর, এই তিনটা দপ্তর মিলে কিভাবে এদের সবাইকে কিভাবে অ্যাডজাস্ট করা যায় আমরা চেষ্টা করছি এবং আমি আশা করি পূজার আগে প্রায় সম্পন্ন করতে পারবো বলে আমার বিশ্বাস। কিন্তু এর আগে মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিংয়ের প্রয়োজন আছে, কারণ মুখ্যমন্ত্রী নতুন মানুষ, ওনাকে সবটা ব্রিফ করব। ব্রিফ করার পরে আশা করি উনি বুঝবেন, বুঝার পরে ফাইন্যান্স থেকে কিভাবে ক্লিয়ার হবে এটা আমরা দেখব। এবং আমরা কোনো মতে আন্দোলনে বিশ্বাসী না। আমরা মনে করি, আমি তাদেরকে বলেছি এরপরে যদি আন্দোলন করো তোমাদের ব্যাপার, আমি কিন্তু কোনো সহযোগিতা করব না, কারণ আমাদের সরকার আন্দোলনে বিশ্বাসী নয়, আমাদের সরকার আলোচনায় বিশ্বাসী। এই জন্য আলোচনা বারবার হতে পারে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। এবং মুখ্যমন্ত্রী আসলেই ওনার সাথে বসে কিভাবে ওদেরকে সবাইকে কিভাবে অ্যাবজর্ব করা যায় এটা আমরা চেষ্টা করছি। আশা করি পুজোর আগে অনেকটাই এটা সফল হবে বলে আমার বিশ্বাস। রাজ্যে